যে বিগত সরকার যখন ক্ষমতায় ছিল আমাদের শিক্ষক সংগঠনের নামে যারা ছিল তারা এই অবসর কল্যাণ ট্রাস্টের যে টাকা ছিল সেখান থেকে 8,000 কোটি টাকা লুপাট করে তারা এই দেশ থেকে পালিয়ে গেছে এবং এই কল্যাণ ট্রাস্টকে একেবারে শূন্য করে রেখে গিয়েছিলেন। আমাদের মানব দরদি আমাদের প্রিয় প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এদেশের অবসর ও কল্যাণ ট্রাস্টের যে যারা অবসরে রয়েছেন শিক্ষক কর্মচারী বৃন্দ তাদের কথা চিন্তা করে তিনি এককালীন 2100 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন, দিয়ে তিনি এককালীন শিক্ষকদেরকে এই টাকা প্রদান করেছেন, যেটি ছিল এই বাংলাদেশের জন্য অত্যন্ত কঠিন। তারপরও তিনি সেই কাজটি করেছেন। আপনারা শুনলে খুশি হবেন যে উনি এই কথাটিও দিয়ে আশ্বস্ত করেছেন, উনি বলেছেন যে পর্যায়ক্রমে সকল শিক্ষকের এই টাকা পরিশোধ করা হবে। যে আমরা বিগত 17টি বছর যে আন্দোলন সংগ্রামের মধ্যে ছিলাম, সেখানে আন্দোলন সংগ্রাম আমরা যখন ছিলাম তখন এই যশোরে আমরা যদি কখনো কোনো আমাদের সেলিম ভুঁইয়া স্যারের নেতৃত্বে যে সংগঠন করি সেই সংগঠনের একটি মানববন্ধন বা কোনো সভা সমাবেশ করব, সেরকম শিক্ষক কর্মচারী বা নেতৃত্ব দেওয়ার মতো লোক আমরা খুঁজে পাইনি। কারণ আমাদের শিক্ষকরা ভয়ে ছিল, তটস্থ, সকলেই ছিল একেবারে কি বলা যায় যে অত্যন্ত ভয়ের মধ্যে তারা ছিল। কেউ মুখ খুলে সাহস করে রাজপথে এসে দাঁড়াবে এমন কোনো অবস্থা ছিল না। আমরা সর্বশেষ যখন এই প্রেস ক্লাবের সামনে 3 তারিখে 24 আগস্টের 3 তারিখে যখন মানববন্ধন করছিলাম তখন গুটি কয়েক আমরা শিক্ষক এই মানববন্ধনে অংশগ্রহণ করেছিলাম। বন্ধ থাকার পর এই যে আমাদের শেষ জীবনের যে পুঁজি সেই অবসর ভাতা এবং কল্যাণ ট্রাস্ট মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বিশেষ ব্যবস্থাপনায় চালু করেছেন। এই কারণে আমরা শিক্ষকদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং আমাদের যশোরের মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী বাংলাদেশের 64 জেলার ভিতরে সর্বাধিক অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারী এই যশোর জেলায় অবসর ভাতা কল্যাণ ট্রাস্টের টাকা পেয়েছে এবং আমাদের মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিতের ঐকান্তিক প্রচেষ্টায় 2791 জন শিক্ষক কর্মচারী মোট 87 কোটি টাকা পেয়েছে। উনি নিজস্ব প্রচেষ্টায় সেখানে লবিং করে মন্ত্রী মহোদয়দের সাথে এই জেলার শিক্ষক কর্মচারীদের আর্থিক অবস্থাকে বিবেচনা করে নিয়ে এসেছেন। এই জেলার এমন কোন শিক্ষা প্রতিষ্ঠান নাই, স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ প্রতিটা জায়গায় তরিকুল ইসলামের স্পর্শ আছে এবং অধ্যাপক নাকির বেগমের স্পর্শ আছে। আজকে তাদেরই সুযোগ্য সন্তান জনাব অনিন্দ ইসলাম অমিত, তিনিও শিক্ষক দরদি, আপনাদেরকে কিস্তি করে টাকা দিয়েছেন। মাননীয় মন্ত্রী মহোদয় জনাব অনিন্দ ইসলাম অমিতের সাথে আমার কথা হয়েছে, ওনারা শিক্ষা মন্ত্রীর সাথে কথা বলেছে। এটা হচ্ছে যদি সকলের টাকা পরিশোধ করা হতো তাহলে মাত্র 10,000 শিক্ষক পেত, কিন্তু অনেক শিক্ষক মারা গেছে, অনেকে বিনা চিকিৎসায় আছে, অনেকের সন্তান লেখাপড়া করতে পারছে না, তার এই টাকাগুলো স্ল্যাব করে প্রথম একটা কিস্তি দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে আপনারা দেখবেন আপনাদের অ্যাকাউন্টে অটোমেটিকলি কিস্তি আকারে অতি দ্রুত সময়ের মধ্যে সমস্ত অবসর ভাতা কল্যাণ ট্রাস্টের টাকা আপনারা পেয়ে যাবেন। সর্বোপরি আমরা লক্ষ্য করলাম 2022 সাল পর্যন্ত এই কল্যাণ ট্রাস্টের টাকা এবং ভাতা কিন্তু সরকার দিতে ব্যর্থ হয়েছিল। আজকের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান, আজকের প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, তারই সন্তান তার বাবা মায়ের সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য তার নিজস্ব তহবিল থেকে আপনাদেরকে এই টাকাটা প্রদান করেছে। সেই জন্য আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই এবং সেই জায়গায় কিন্তু আমাদের আনন্দ। আমরা মনে করি যে আগামী দিনে কোন একটি ভাষা খুব খারাপ শোনায়, তারপরে বলি দালাল, দালালের মাধ্যমে একজন শিক্ষক তার টাকাটা নিতে যে তার 20 থেকে 30% তারাই নিয়ে যেত। এখন কিন্তু এরকম কোনো সুযোগ নেই, সরাসরি আপনারা আপনাদের টাকাটা পাবেন। এটা প্রধানমন্ত্রীর বক্তব্য। সর্বোপরি আমাদের প্রিয় নেতা, যশোরের উন্নয়নের কারিগর, জননেতা জনাব তরিকুল ইসলামী সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান করে গেছেন।